আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আমার চ্যানেলও নতুন, আবার আমি ভিডিও দিয়েছি নতুন, আমার ফার্স্ট লং ভিডিও। আমার অনেক ভুলভ্রান্তি থাকতে পারে বা আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো নাও লাগতে পারে, তাই প্লিজ আমাকে জানাবেন এবং আমার ভিডিওর কোয়ালিটি বা কি করলে আমি আপনাদের মতো একজন হতে পারবো, একটু যদি জানাতেন আমার খুব উপকার হয়। আর ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপুরা। আমার ব্লগিং ভিডিও দেখতে অনেক ভালো লাগে। আমি যারা ইউটিউবার আপুরা আছে, আমি প্রায় 2-3 বছর ধরে তাদের ভিডিওগুলো দেখি। আমার খুব ভালো লাগে। আসলে আমি অন্য একটা আইডি থেকে দেখছি, তো কমেন্ট অনেক সময় করেছি, অনেক সময় করি নাই, হয়তো বুঝতে পারবেন না। তাই তাদের দেখে, তাদের সাজানো গোছানো পরিপাটি জীবনটা দেখে আমার খুব ইচ্ছা হয় আমি যদি তাদের একজন হতে পারতাম। আর সেই মনোবাসনা নিয়েই আমি নতুন একটি চ্যানেল খুলে বসলাম বা ভিডিও দেওয়া শুরু করলাম। জানি না কেমন হবে, মানে খুব টেনশন তো কাজ করছেই, তার চেয়েতে বেশি কাজ করছে ভয়। আর সর্বপ্রথমে আমি সকালে নাস্তা দিয়ে শুরু করলাম, এটা আমার নাস্তা। আর সকালবেলা অবশ্য আমি বাচ্চাদের নাস্তা দিয়েছি, ওর বাবাও নাস্তা খেয়ে অফিসে চলে গেছে, ওদেরও নাস্তা করিয়ে স্কুলে দিয়ে আসছি। তারপরে আমি নাস্তাটা শেষ করে ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছিল, ওগুলা বেলকনিতে ছাড়িয়ে দিলাম। তারপরে এই যে সকালবেলা আমি একবার ঘর পরিষ্কার করেছি, প্লাস বিছানা গোছানো সব কিছুই করেছি। তারপরে ওই যে বাচ্চারা স্কুল ড্রেস পরে বিছানার মধ্যে রাখি, ওরা বসে প্যান্ট পরে, সব কিছু মিলে বিছানাটা আবার এলোমেলো হয়ে গেছে। এটা ওদের রুমে এরকম হয় মাঝে মধ্যেই। অবশ্য আমাদের রুমে শুধুমাত্র মানে বিকাল টাইমে একটু যাওয়া হয়, তখন বিছানাটা এলোমেলো হয়, কিন্তু ওদের রুমের বিছানাটা একটু বেশি এলোমেলো করে। তারপরে আমি আবারও ঝেড়ে নিলাম, এদিকে সোফাটাও আমি সুন্দর করে ঝেড়ে নিলাম। আসলে অনেক ধুলা আসে, এখন তো গরম, তারপরে আবার বাতাস, ধুলা প্রচুর পরিমাণে আসে। আমি ঘরের গোছানোর কাজটা শেষ করে চলে আসলাম রান্নাবান্নায়। আজকে ঘরে তেমন কোনো সবজি নেই, তাই মাছ শুধু একটু ভুনা করব। ভুনা বলতে পাতলা ঝোল, ইলিশ মাছের পাতলা ঝোলটা করব। কিভাবে কথা বলতে হয় বা কি বলতে হয়, কি বলবো, মানে গলা খুবই কাঁপছে আর গলার মধ্যে আটকে আটকে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কিভাবে কথা বলবো। আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর প্লিজ আমার ভিডিওটি আপনারা একটু দেখবেন, আমাকে আপনাদের মতো একজন করে নিন না আপুরা। আমি খুবই সাধারণ একটি মেয়ে, আমার অত পরিপাটি আহামরি কোনো কিছু নেই, বা অত পরিপাটিও আমি রাখতে পারি না। তারপরেও যতটুকু মানে চেষ্টা করি খুব, আর যতটুকু পারি, আমার চেষ্টা কতটুকু সফল হয় আমি সেটাও জানি না। তারপরে আমি রান্নাটা শুরু করলাম। আসলে ইলিশ মাছটা আমি একটু ঝোল করব। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর এখানে আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম, সবাই অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। আমি আসলে এতটাও পারি না, যতটুকু পারি আমার ফ্যামিলির জন্য। আর কী বা করবে ওরা, ওরা আমার রান্না না খেলে বা কোথায় যাবে, মানে আমার 2 বাচ্চা, আমার স্বামী, আমার রান্না ছাড়া তো উপায় নেই, তাই হয়তো খেয়ে থাকে। তারপরে আমি মশলা কষিয়ে মাছটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে দিলাম। এটা আমি জাল করে তারপরে একটা সার্ভিং ডিশে নামিয়ে নেব। গলাটা বারবারই কেঁপে কেঁপে উঠছে, কি বলি বুঝতে পারছি না। অনেক খারাপ লাগছে, মানে ভয় লজ্জা কাজ করছে, জানি না কি হবে। তারপরে আমি তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেব একটা বাটিতে। আমি যে সকল আপুরা ইউটিউবে ডেলি ব্লগিং করে, সে সকল আপুদের অনেকেরই আমি চিনি। আমি আস্তে আস্তে সব আপুদের ভিডিওতে কমেন্ট করব, তাদের সাথে পরিচিত হব দেখি।
তারা কীভাবে নেয়। কিন্তু আসলে আমি অনেক দিন ধরেই ভিডিও দেখি, অনেক দিন ধরে আমার ব্লগ ভিডিওগুলো এত ভালো লাগে আমি বলতে পারবো না। আর আসলে কমেন্ট লাইক খুব একটা করা হয় না, কারণ আমি বড় পর্দায় দেখি টিভিতে, যার কারণে হয় না। তারপরে এবার থেকে অবশ্যই চেষ্টা করব। আর এখানে আছে কলমি শাক। কলমি শাক কোন কোন আপুদের পছন্দ, মানে আমার খুবই পছন্দ। আমার মনে হয় গরম গরম ভাতের সাথে কলমি শাক ভাজি হলে আর কিচ্ছু লাগবে না। আমার কাছে খুবই ভালো লাগে। কলমি শাকটা আমি সিদ্ধ করে তারপরে এই যে পেঁয়াজ রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। কলমি শাকটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটাও নামিয়ে নিব। তারপরে আমি খাবার দুটো টেবিলে রেখে দিলাম। আসলে আমি আর আমার ছোট ছেলে দুপুরবেলায় থাকি, তাছাড়া আমার বড় ছেলে স্কুল থেকে আসতে 4টা 4:30 বেজে যায়। ও দুপুরে থাকে না। দুপুরে গোসল পরে আমি আর আমার ছোট বাচ্চাটা খেয়ে নেই। আর এই যে ভিডিওটা দেখছেন ভাতের প্লেট, এই ভাতটা হচ্ছে আমার বড় ছেলের, মানে ও স্কুল থেকে আসছে হচ্ছে 4:15টার সময়, তখন আমি ওর ভাত দিছি। আর এইগুলো ওদের আমি বড় ছেলেকে স্কুলে দিয়ে আর ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় এগুলো নিয়ে এসেছিলাম। সেইগুলো আমি এখন ও খাবে, পাশাপাশি আমি ভাবলাম যে আমি এগুলি পরিষ্কার করে ঢেলে নিই। কিন্তু যখনই দেখছে আমি ভিডিও অন করছি, তখনও বলছে আম্মু আমি এখানে বসবো না, একটু পরে খাই। পরে বললাম, আমি রাগ করলাম যে তোমার দেখা যাচ্ছে না, তুমি বসে খাও। তারপরেও চলে গেছে। পরে আবারও রাগ করেছি, ভাতটা একদম খুলে রেখে গেছো। তারপরে ওই এসে আবার একটা সরপুষ দিয়ে রেখে গেল। তারপরে আমি আবারও রাগ করেছিলাম। তারপরে এসে কি করেছে, ভাতের প্লেটটা নিয়ে অন্য রুমে গিয়ে বসে খেয়েছে। আসলে সংসারে কত কিছুরই না দরকার হয়, তা একজন সংসারী আপুরা অবশ্যই ভালো জানে। আর কিছু কিছু জিনিস আছে না, যতই হিসাব করে কিনি মাসের শেষ পর্যন্ত, তারপরেও হিসাবের মধ্যে থাকে না। মানে মাসের বাজারটা সবসময় একসাথে করা হয়, তারপরেও দেখা যায় কোনো কোনো জিনিস থেকেই যায়, আবার কোনো কোনো জিনিস মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। আসলে অনেক সময় খাওয়ার পরিমাণটা বেশি হয়, আবার অনেক সময় খাওয়ার পরিমাণটা কম হয়। যেমন আটা, ইদানিং না মাঝে মধ্যে রুটি খাওয়া হচ্ছে, তাই আটাটা শেষ হয়ে গেছে, এজন্য আমি আবার 1 কেজি আটার প্যাকেট নিয়ে আসলাম। আর এই যে কর্নফ্লাওয়ার তো প্রতি মাসে লাগে না, আসলে কিনি, তারপরে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা হয়, কিন্তু কর্নফ্লাওয়ারটা দরকার, যার কারণে নিয়ে আসলাম। আর গুঁড়ো দুধটাও ঠিক এরকম আটার মতোই, কোনো কোনো সময় বেশি প্রয়োজন হয়, আবার দেখা যায় যে কোনো কোনো সময় প্রয়োজন হয় না। তাই এগুলা আমি নিয়ে আসছি, নিয়ে এসে যে রিফিল করে নিলাম। মানে আপুদের মতন এত পরিপাটি করে রাখতে পারি না, তারপরেও চেষ্টা করি যেন আমি ঠিক আমার ইউটিউবার আপুদের মতো পরিপাটি করে রাখতে পারি। মনে হয় যে স্বর্গের মতো জীবন, আমার কাছে এত ভালো লাগে যা বলার মতো না। তারপরে এখানে আমি এই যে দুধটা বয়ামে ঢালার পরে দেখা গেছে কিছুটা পরিমাণ বাঁচছে, তো বিকাল টাইম যেহেতু এইগুলা করতে করতে এখন প্রায় 4:40 মতো বাজে, তা আমি ভাবলাম একটু কফি খেয়ে নেই। ওরা তেমন একটা খায় না, আমি মাঝে মধ্যে খাই, মানে প্রতিদিন হয়তো একবার আমি এটা খাই। তো কফিটা বানিয়ে খাওয়া শুরু করলাম। আশ্চর্য কী হয়েছে দেখেছেন কি আপুরা, খেয়াল করেছেন? মানে আমি দুধটা পানি এত পরিমাণ দিয়েছি, পানির উপর দুধটা দেওয়ার পরে আমার নাড়াচাড়াই কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে আপুরা, আজ এ পর্যন্তই। সন্ধ্যার সময় 2 ছেলের একটু হালকা নাস্তা দিয়েছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।